বাংলাদেশে তিনটি বিষয়ে ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ, দুই হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা, তিন হচ্ছে নেশাজাত দ্রব্য গ্রহণের পর হামলা। বর্তমান সরকার যদি দ্রুত এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বাংলাদেশে এই তিনটি বিষয় মহামারী আকার ধারণ করতে পারে। প্রথমত, জমি সংক্রান্ত বিরোধ। সারা বাংলাদেশে জমি সংক্রান্ত বিরোধ মহামারী আকার ধারণ করেছে। এর প্রধান কারণ হচ্ছে কিছু জমি জবরদখল, কিছু জমি বিএসের ভুলের কারণে, বিএস জরিপের ভুলের কারণে এই সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাচ্ছে, দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার যদি জমি সংক্রান্ত বিরোধ মিটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, আমি মনে করি জমি সংক্রান্ত দুর্ঘটনা কমে আসবে। বর্তমানে বাংলাদেশে নেশাজাত দ্রব্য গ্রহণ, নেশাজাত দ্রব্যের ব্যবসা বিস্তার ধারণ করেছে, যার ফলে নেশাজাত দ্রব্য গ্রহণের পর প্রতিনিয়ত হামলা, মামলা, হত্যা, চুরি, ডাকাতি, রাহাজানির মতো দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের নিকট আমার দাবি, যত দ্রুত সম্ভব বাংলাদেশকে নেশাজাত দ্রব্য মুক্ত করুন, নেশাজাত দ্রব্যের ব্যবসা বন্ধকরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। তৃতীয় হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। আমি বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আমার জোর দাবি, পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের সকল প্রশাসনকে নির্দেশনা জারি করুন, যাতে যে কেউ যে কোনো সময় যে কোনোভাবে মোটরসাইকেল চালাতে না পারে। আপনারা তদারকি করলে দেখতে পাবেন অধিকাংশ মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেল চালানোর লাইসেন্স নাই। এমনকি একটি মোটরসাইকেলে 2-3 জন 7 জন পর্যন্ত ক্যারি করে থাকে। এছাড়া মোটরসাইকেল চালকদের কাছে কোনো হেলমেট ব্যবহৃত হয় না। নির্দিষ্ট গতিতে মোটরসাইকেল চালায় না, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারের নিকট আমার অনুরোধ, মোটরসাইকেল চালানোর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করুন, যার ফলে মোটরসাইকেল দুর্ঘটনা ধীরে ধীরে পর্যায়ক্রমে কমে আসবে। আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন, তাহলে একটি লাইক, শেয়ারের মাধ্যমে কমেন্টে জানান। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।